ভিলার সামনে গাড়ি থামতেই সীমান্ত নোটপ্যাড থেকে চোখ সরিয়ে পাশে থাকা ঘুমন্ত তরুণীর দিকে তাকালো। আজ বেলা গাঢ় বাদামি রঙের একটি টুথপেস্ট পরেছে, সেই সঙ্গে মাথায় জড়ানো হিজাবের ওড়না প্রচন্ড গরমে কপালে জমে থাকা ঘামের বিন্দুগুলো চিকচিক করে জানান দিচ্ছে মেয়েটার বেশ গরম লাগছে। ড্রাইভার গাড়ি থেকে নামতে সীমান্ত তৎক্ষণাৎ নেমে পড়ল। এদিকে বেলা গভীর ঘুমে আচ্ছন্ন। কথায় বলে, পেট ভর্তি থাকলে নাকি ঘুমটাও করা হয়। বেলার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অতিরিক্ত খেয়ে ফেলায় প্রথম দিকে অস্বস্তি হলেও কিছুক্ষণ পর সেই অস্বস্তির রূপ নিয়েছে গভীর ঘুমে। মেয়েটার খেয়ালই নেই সে ঠিক কার পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এর মাঝেই বেলার পাশের গাড়ির দরজাটা খুলে দিল কেউ। দরজা খোলার শব্দে বেলা সামান্য কেঁপে উঠল, তবে তার ঘুম ভাঙল না। বেলা দরজার দিকে কিছুটা হেলান দিয়ে বসেছিল। দরজা খুলতেই শরীরের ভারসাম্য নষ্ট হয়ে সে একপাশে ঝুঁকে পড়ল। আর ঠিক তখনই দ্রুত এগিয়ে এসে একটি হাত তার বাহু জড়িয়ে ধরল। হাতটির মালিক আর কেউ নয়, সীমান্ত নিজেই। বেলার এমন কাণ্ড দেখে সীমান্তের প্রথম চোখ মুখ শক্ত করে তাকে ধমক দিতে যাচ্ছিল, কিন্তু পরক্ষণেই ঘুমন্ত বেলার মুখের দিকে তাকাতেই মুখের সব বুলি যেন মুহূর্তেই হাওয়া হয়ে গেল। তার চোখের দৃষ্টি কিছুটা গাঢ় হলো। বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে বেলা। ঠোঁটের ডান পাশে থাকা ছোট্ট টিলটাও যেন কোনো অদৃশ্য শক্তির মতো সীমান্তকে মুহূর্তেই থামিয়ে দিল। ঢোক গিলে হাতের বাঁধনটা সামান্য শক্ত করলো সীমান্ত। কিছুক্ষণ নিঃশব্দ বেলার মুখের দিকে তাকিয়ে থাকার পর চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ফেল সে। এরপর কোনো তাড়াহুড়া না করে ধীরে ধীরে বেলাকে পাজা তুলে নিল। বেলা ঘুমের মধ্যেই সামান্য নড়ে চড়ে সীমান্তের বুকের এদিকে নিজের মাথাটা আরো গুজিয়ে দিল। সীমান্ত কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল, এরপর নিচু স্বরে বিড়বিড় করে বলল, স্টুপিড বাদর একটা। কথাটা বলেই সামান্য এগিয়ে নিলেই রিহানকে দৌড়ে এসে তার সামনে দাঁড়াতে দেখে গেল। রিহান কিছু বলার জন্য মুখ খুলতেই সীমান্ত সঙ্গে সঙ্গে তর্জনী ঠোঁটের কাছে নিয়ে এসে শ- শব্দ করে তাকে চুপ করিয়ে দিল। রিহানও সঙ্গে সঙ্গে চুপ হয়ে সীমান্তের বুকের দিকে তাকালো, আর তাকাতে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল। তার স্যারের বুকে ম্যাম ঘুমিয়ে আছে, তাও আবার কি শান্তির ঘুম। কিছুক্ষণ বেলার দিকে তাকিয়ে থেকে রিহানের মনে সন্দেহ জাগলো, আদৌ কি ম্যাম ঘুমিয়ে আছে নাকি অজ্ঞান হয়ে গেছে। কথাটা মনের মধ্যে না রেখে ফিসফিস করে বলে ফেলল, স্যার, ম্যাম কি অজ্ঞান হয়ে আছেন? আমি কি ডাক্তারকে কল দেব? সীমান্তের কথা শুনে রিহানের কথা শুনে সীমান্ত কঠিন দৃষ্টিতে তার দিকে তাকালো। সেই দৃষ্টি দেখেই রিহান মাথা নিচু করে এক পা পিছিয়ে গেল। ঘুমাচ্ছে? সীমান্তের সংক্ষিপ্ত উত্তর। তার কথায় রিহান আর কিছু বলল না। সে সামনে থেকে সরে যেতেই সীমান্ত বেলাকে নিয়ে ভিড়ার ভেতরে প্রবেশ করলো। এরপর কোনো দিকে না তাকিয়ে সোজা সিঁড়ির দিকে এগোতে নিলে হঠাৎ কারো কথায় তার পথ যুগল থেমে গেল। এসব আমি কি দেখছি? ব্রো, তোর কোলে মেয়ে? তুই মেয়ে নিয়ে কোথায় যাচ্ছিস? কথা বলতে বলতে রুশ এগিয়ে এলো। রুশের কথাগুলো কিছুটা উচ্চস্বরে হওয়ায় বেলা সীমান্তের বুকেই নড়ে চড়ে উঠল। বেলা নড়ে উঠতেই সীমান্তের শান্ত দৃষ্টিতে রুশের দিকে তাকালো। শি নিডস স্লিপ, ডোন্ট ডিস্টার্ব হার, ট্রাস্ট। সীমান্ত কথাটা বলে সিঁড়ির দিকে উঠতে নিতেই রুশ তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে তার সামনে দাঁড়ালো। এতে বেলার মুখের এক পাশ রুশের কাছে দৃশ্যমান হলো। বেলার চোখে মুখের দিকে তাকাতেই রুশের চোখে চোখে মুহূর্তেই উত্তেজনা ফুটে উঠল। এই কিউটিটি কে কই পেলি তুই সীমান্ত? একদম বাচ্চা মেয়ে মনে হচ্ছে। সীমান্তের চোয়াল শক্ত হয়ে গেল। ডোন্ট কল মি হার নেমস রুশ। রুশ কিছুটা হতভম্ব হয়ে মাথা চুলকালো। এই ছেলে কি তাকে কোনোভাবে হুমকি দিচ্ছে, নাকি কথাটা সত্যি এতটা সিরিয়াস? কিছু বুঝে ওঠার আগে সীমান্ত আর এক মুহূর্তও সেখানে দাঁড়িয়ে রইল না। দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। বেলাকে নিয়ে রুশও পেছনে পেছনে তাকিয়ে রইল। এরপর নিজের মনেই বিড়বিড় করলো, ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। এদিকে সীমান্ত বেলাকে তার ঘরে নিয়ে এসে খুব সাবধানে বিছানার একপাশে শুইয়ে দিল। বেলাকে বিছানায় শুইয়ে দেওয়ার পরেও সীমান্ত সঙ্গে সঙ্গে সরে গেল না। কয়েক মুহূর্ত ঝুঁকে থেকে বেলার দিকে তাকিয়ে রইল। সেই গভীর ঘুমে আচ্ছন্ন মেয়েটার মুখে তখন কোনো অস্বস্তির ছাপ নেই। সারাদিনের ক্লান্তি আর অতিরিক্ত খাওয়ার ভার যেন
পৃথিবীর কোনো চিন্তাকেই তাকে স্পর্শ করতে পারছে না। সীমান্ত ধীরে, ধীরে সোজা হয়ে দাঁড়াতে নিলে ঠিক তখনই বেলা সামান্য নড়ে উঠল। এরপর ঘুমের ঘোরেই হাত বাড়িয়ে সীমান্তের শার্টের কলারটা মুঠোয় আটকে ফেলল। সীমান্ত থম মেরে গেল। ভ্রু দুটো ধীরে, ধীরে কুঁচকে গেল তার। কয়েক সেকেন্ড নিচের দিকে তাকিয়ে নিজের কলারের দিকে, তারপর বেলার হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটা এত নিশ্চিন্তে ঘুমাচ্ছে যেন পৃথিবীর কোনো কিছু নিয়েই তার মাথা ব্যথা নাই। আর এইদিকে সীমান্তের যাওয়ার পথ আটকে রেখেছে তার এক মুঠো হাত। এটা কি হচ্ছে? কণ্ঠটা নিচু কিন্তু কঠোর। অবশ্য ঘুমন্ত বেলার কাছে কোনো উত্তর পাওয়ার প্রশ্নই নেই। সীমান্ত ধীরে, ধীরে বেলার আঙ্গুলগুলো কলার থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। একটা, একটা করে আঙ্গুল সরাতেই যাচ্ছিল। হঠাৎ বেলার অস্পষ্ট সুরে কিছু একটা বলে আবার তার কলারটা শক্ত করে চেপে ধরল। বেলা সীমান্তের হাত থেকে থেমে গেল। চোখ শুরু হয়ে এলো তার। ঘুমের মধ্যেও এত জেদ। বেলার কোনো উত্তর নেই। সীমান্ত এবার কিছুটা ঝুঁকে বেলার মুখের দিকে তাকালো। কপালের কাছে কয়েক গোছি চুল এলোমেলো হয়ে লেগে আছে। গভীর ঘুমের চোখের পাতাগুলো স্থির আর ঠোঁটের ডান পাশে থাকা সেই ছোট্ট তিলটা। সীমান্তের দৃষ্টি সেখানে আটকে গেল কয়েক মুহূর্ত, শুধুই কয়েক মুহূর্ত। তারপর নিজের অজান্তেই গলা পরিষ্কার করে দৃষ্টি সরিয়ে নিল সে। স্টুপিড শব্দটা যেন নিজের প্রতিটা বিরক্তি প্রকাশ করলো, কিন্তু পরক্ষণেই আবার বেলার দিকে তাকালো। কেন তাকালো আর কেন? কোনো উত্তর নিজের কাছে নেই। সীমান্ত ধীরে, ধীরে বিছানার কিনারায় বসে পড়ল। বেলার হাত তখনও তার কলার ধরে আছে। সে হাতটা সরিয়ে দিতে পারত, চাইলেই পারত। কিন্তু কেন যেন করল না। বরং এক হাত দিয়ে নিজের কলারটা একটু আলগা করে নিয়ে নিচু স্বরে বলল, "পিচ্চি, বেলার কোনো সাড়া নেই। তুমি জানো তুমি ঘুমের মধ্যেও মানুষকে কতটা বিরক্তি করতে পারো?" বেলা সামান্য নড়ে উঠল। এরপর আবার শান্ত হয়ে গেল। সীমান্ত কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর ঠোঁটের কোণে খুব সামান্য বাঁকা হাসি ফুটিয়ে বলল, "অবশ্য তোমার মতো একটা স্টুপিড মেয়ের কাছ থেকে এর বেশি কিছু আশা করাও যায় না।" কথার স্বর কঠিনই রইল, কিন্তু চোখের দৃষ্টি বারবার বেলার মুখেই ফিরে আসছিল। সে নিজেই বিষয়টা বুঝতে পেরে বিরক্ত হলো। কঠোর সীমান্তকে কঠোর থাকতে দাও, এতে তোমারই মঙ্গল সুইটহার্ট। বেলা এবার ঘুমের ঘোরে সামান্য কুঁকড়ে গেল। সীমান্তের দৃষ্টি সঙ্গে, সঙ্গে তার মুখে গিয়ে থামল। মেয়েটা কি ঠান্ডা লাগছে? কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বিছানার পাশে থাকা পাতলা চাদরটা তুলে বেলার গায়ের উপর টেনে দিল সে। বেলার কলার ধরে হাতটার দিকে আবার তাকালো। সীমান্তের ধীরে, ধীরে উম তার আঙ্গুলগুলো আলগা করল সে। বেলার হাতটা খুব সাবধানে বিছানার উপর রেখে উঠে দাঁড়ালো। ২-১ পা এগিয়ে গিয়েও থেমে গেল, পিছনে ফিরে তাকালো। বেলা তখনও একইভাবে ঘুমিয়ে আছে। সীমান্ত কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বলল, "শান্তিতে নিঃশ্বাস নিতে পারছো? যখন তখন এই সীমান্তকে বাধ্য করো না তোমার প্রতি দুর্বল হতে। কারণ তুমি যতই আমার জীবনের কাছাকাছি চলে আসো না কেন, এই সীমান্ত জীবনে তোমার জন্য জায়গা করে দেওয়ার মতো সাহস এখনো হয়নি, মাই সুইটহার্ট।" চলমান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলবে আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।